বিএনপি আসলে কেমন নির্বাচন চায় জুনের মধ্যে? রিজভির বক্তব্যে আসল রহস্য ফাঁস। আমরা প্রতিবাদ জানাই। দর্শক, বিএনপির আবাসিক নেতা, বিএনপির বিভিন্ন নেতা আছে না, দৌড় নেতা, টুকু, আবাসিক নেতা, দুদু নেতা। এই আবাসিক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন ঠিকমতো কাজ করলে জুন জুলাইও ভোট সম্ভব। আপনি চিন্তা করেন, জুন জুলাইও ভোট সম্ভব, বৃষ্টির দিনে ঝড়ের মধ্যে ভোট সম্ভব। তাহলে কেমন ভোট সম্ভব বুঝুন, তারা কেমন ভোট চায়। একদিকে বিএনপি বলছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি। বিএনপি এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দেয়। সেই বিএনপি এখন বলছে জুন জুলাইয়ের মধ্যে ভোট সম্ভব। তাহলে এই অস্থির পরিস্থিতিতে তারা কেমন ভোট চায়? কথা ক্লিয়ার। তারা চায় যেখানে পুলিশ আর্মি কেউ কোনো ভূমিকা পালন করবে না, ইচ্ছা মতো। বিএনপির এক নেতা কুমিল্লার বলেছিল, প্রত্যেক ভোট কেন্দ্রের জন্য 300 লাঠি বানাও, লাঠি দিয়ে পিটিয়ে জনগণ যারা ভোট দিতে আসবে তাদেরকে তাদের ধানের শীষে ভোট দিতে বাধ্য করবে, আর যারা ভোট দিতে আসবে না তাদের ভোট বিএনপি নিজেরা নিয়ে যাবে। এক ভয়ঙ্কর মাগুরের মার্কার কারচুপে নির্বাচন চায় বিএনপি। রুহুল কবির রিজভীর বক্তব্যে স্পষ্ট। নইলে বাংলাদেশের যে পরিস্থিতি, যেখানে পুলিশ এখন পর্যন্ত ফাংশনাল না, অনেক ডেভেলপ হয়েছে, তারপরও পুলিশের ব্যাপক সংস্কার দরকার। সেনাবাহিনী যেখানে সরকারকে সহযোগিতা করছে না, র্যাব নিয়ে নানান প্রশ্ন, বিজিবি বর্ডার এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেখানে সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিস্থিতি দরকার, যে সুন্দর পরিস্থিতি দরকার, কিছুই নাই। সেখানে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব। তাহলে কেমন নির্বাচন সম্ভব? এটা তো পাগলও বুঝে। মাগুর আর উপনির্বাচনের মতো নির্বাচন সম্ভব। বিএনপি আসলে সেটাই চায়। আমরা প্রতিবাদ করছি বিএনপির এই কারচুপি নির্বাচন চেষ্টার বিরুদ্ধে। আমরা স্পষ্ট করে বলছি যে কোনো কারচুপি নির্বাচন বাংলাদেশ হতে দিব না। জুন জুলাই তো দূরের কথা, ডিসেম্বরেও যদি নির্বাচন হয় এবং পরিস্থিতি যদি বর্তমান সময়ের মতো থাকে, স্থানীয় সরকার নির্বাচনের আগে যদি কোনো ডিসেম্বরে কোনো জাতীয় নির্বাচনের চেষ্টা করা হয়, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করব। সেই নির্বাচনের তফসিল মানব না। নির্বাচন কমিশন ঠিকমতো কাজ করলে জুন জুলাইও ভোট সম্ভব। দেখেন, নির্বাচন কমিশন বিএনপির পকেট কমিশন, এটা আমি আগেই বলেছি। নির্বাচন কমিশন, এই যে রিজভী বলেছে না, নির্বাচন কমিশন সরকারের উল্টো কথা বলে, বিএনপি সুরে কথা বলে। সংস্কার কমিশন বলেছে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব, নির্বাচন কমিশন বলেছে না, সম্ভব না। এমনকি তারা বলছে ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে সম্ভব, যেহেতু বিএনপি চায়। এটা নির্বাচন কমিশনের কথা। এখন রিজভী যেহেতু বলেছেন নির্বাচন কমিশন ঠিক মতো কাজ করলে জুন জুলাই ভোট সম্ভব, দেখবেন যে কিছুদিন পর এই নির্বাচন কমিশন বলবে যে না, সরকার আমাদেরকে সহযোগিতা করলে জুন জুলাই ভোট সম্ভব। এই দালাল কমিশন এটা বলবে। এই কমিশনের অধীনে আমরা ভোট মানব কিনা সেটা আমরা পুনর্বিবেচনা করব। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ জাতীয় নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুন জুলাইও জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। শুক্রবার 7 মার্চ সকালে রাজধানীর মোহন পার্কে, রাজশাহীর মোহন পার্কে, ওই রাজশাহীতে গিয়ে রুহুল কবির রিজভী যত বক্তব্য দিয়েছেন, বেশিরভাগ বক্তব্যে আমি দেখেছি উল্টোপাল্টা। এর আগেও রাজশাহীতে গিয়ে উল্টোপাল্টা বক্তব্য দিয়েছেন, জামাত শিবিরের বিরুদ্ধে নানান বিষোদগার করে এসেছেন। এবং এই রিজভীরা ভোট চুরি তো করতে চাই, ভোট চুরি করে ক্ষমতা আসতে চায়, তারপর ইসলামী ব্যাংক দখল করতে চায়, এর বয়ান অলরেডি উৎপাদন করেছে রিজভী। দেখেন, আপনি যদি একটা কাজ করতে চান, তার বৈধতা তো আগে গ্রাউন্ড তৈরি করতে হবে। এই যে রিজভী বলেছিল না যে ইসলামী ব্যাংক জামাত দখল করেছে, মানে এটাই হচ্ছে বয়ান যে ক্ষমতা আসলে একদিন ওই ইসলামী ব্যাংক বিএনপি দখল করবে। কেন বলবে? যে জামাত এটা দখল করেছিল, তাদের থেকে আমরা ছাড়িয়ে নিলাম। এটা বিএনপির একটা দুর্বিসন্ধি। আপনি লিখে রাখেন, একদিন ইসলামী ব্যাংক এই বিএনপি দখল করতে যায়। রিজভীরা টাকার ভাগ পেয়েছে। এসালাম গ্রুপ কোটি কোটি টাকা দিয়েছে, বিএনপির এক নেতা নিয়েছে 200 কোটি টাকা, সালাউদ্দিন, রিজভীরা এরকম অনেক টাকা নিয়েছে, যার ফলে ইসলামী ব্যাংক ভবিষ্যতে তারা দখল করতে চাইবে। কারণ এসালাম গ্রুপের তো অবৈধ টাকার অভাব নেই। তারেক রহমানের সাথে বৈঠক করেছে এসালাম গ্রুপ, এসালাম নিজে। অতএব ইসলামী ব্যাংক ভবিষ্যতে তারা দখল করতে পারে। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। আপনারা মনে করেন কি? মনে করেন অন্তর্বর্তী সরকারকে? আপনারা মনে করেন ওইটা যেটা মনে করলে আপনারা খুব দ্রুত ক্ষমতা আসতে পারেন।
অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার এক না, এটা বিপ্লব পরবর্তী একটা সরকার, এবং এই সরকারের চরিত্র অনেকটা বিপ্লবী, কারণ এই সংবিধান অনুযায়ী সরকার চলছে না। আপনাদের এই দুদু বলেছে যে এই সরকার সংবিধান অলরেডি লঙ্ঘন করেছে। হ্যাঁ, এই সরকার সংবিধান অনুযায়ী চলছে না। জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করলে সরকারের প্রতি জনগণের অনাস্থা সৃষ্টি হবে। কি আন্দোলন করবেন? আপনার ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করার সব বন্দোবস্ত করেছেন এবং সব ষড়যন্ত্র করছেন, আমরা জানি, কিন্তু পারছেন না, পারবেন না। ডক্টর ইউনূসকে হটানোর চেষ্টা বিএনপি করছে। এ সময় জাতীয় নির্বাচন আগে স্থানীয় অন্য কোনো নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। আপনি বলছেন এটা, কিন্তু সামান্তা শারমিন নাগরিক পার্টির একজন নেতা, তিনি বলেছেন স্থানীয় নির্বাচনের আগে কোনো জাতীয় নির্বাচন মানব না, জনগণ মানবেই না স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন। অতএব তাহলে বিএনপির কপালে দুঃখ আছে যে নির্বাচন ততদিনে ওই লিভারের রোগে, ক্যান্সারে, নানান রোগে এই বিএনপির সিনিয়র নেতারা মারা যাবে, তারপরে নির্বাচন আপনাদের দেখা লাগবে। আপনাদের জীবদ্দশায় নির্বাচন দেখা লাগবে না। এখন তো লাঠি ভোট দিয়ে হারতে পারেন, পরে লাঠি ভোট দিয়েও ভোট কেন্দ্রে যেতে পারবেন না। তিনি আরো বলেন ভারতের সব অপকর্ম শেখ হাসিনা মেনে নিতেন, এখন আপনারা মেনে নেওয়ার জন্য চুক্তি করেছেন ভারতের সাথে। ভারতের ভরসা এখন বিএনপি, এটা গণমাধ্যমে স্পষ্ট হয়েছে। এবং বিএনপির ইফতার পার্টির মধ্যমণি থাকে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, ভয়ঙ্কর ব্যক্তি। ভারত বাংলাদেশ সীমান্ত বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্ত। ভারত বিরোধিতা বিএনপির মুখে, রুহুল কবির রিজভীদের মুখে মানায় না।